আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা ভাপা ডিম অথবা ডিম ভাপা বলতে পারেন। একদম অন্য রকমের রান্না, দেখলেই বুঝবেন কতখানি অন্য রকমের। খুবই কম তেল আর মশলা দিয়ে রান্না এটা। এর ফ্লেভারটা অসাধারণ, খাইতে দারুণ মজা। এটা একটা অসমীয় রেসিপি, মানে আসামের রেসিপি। তৈরি করা খুবই সহজ। তো আসে থেকে শুরু করা যাক। আমি এখানে একটা লোহার সরার মধ্যে কাবাব টাপ করে এই টাইপের জিনিসের মধ্যে দুইটা বড় সাইজের টমেটো এবং টুকরা টুকরা করে কেটে নিচ্ছি, 4 কোয়া রসুন নিচ্ছি আর 3টা শুকনা মরিচ নিচ্ছি। এইগুলাকে আমার একটু হালকা করে পোড়ায় নিতে হবে। আমি চুলাটা জ্বালাই, এগুলাকে হালকা করে একটু পোড়ায় নিব। মরিচগুলো পোড়া হয়ে গেছে, মরিচগুলো জলদি পড়ে যায়। আমি এগুলোকে খুলে নেই, তাহলে আমার এই বাকিগুলো পোড়াইতে সুবিধা হবে, কারণ বাকিগুলো একটু সময় লাগবে পুড়তে। এখন আমি ওই রসুনগুলা আর টমেটোগুলাকে ভালো মতো একটু ঘুরে ফিরে পোড়াই নিব। তো আমি মোটামুটি ভালো মতো পোড়াই নিলাম। পোড়াই নিলে এটা একটা বেশ বারবিকিউ ফ্লেভার আসবে। মোটামুটি এই যে দেখেন একটু কালচে কালচে করে ওমা আবু। হ্যাঁ, আমি এখন এগুলাকে একটু থেতো করে নিব। আর সাথে মরিচগুলা, এগুলা যেগুলো আগে 3টা মরিচ যে আমি করলাম, ভেজে রাখলাম, মানে পোড়ায় রাখলাম আর কি। এইগুলো একটা হামানদিস্তায় নিয়ে ছেঁচে নিলে ভালো হইতো, কিন্তু আমার হামানদিস্তাটার মধ্যে আটবে না। তো আমি এগুলাকে আংশিকভাবে ছেঁচে নিব, মানে রসুনগুলো আগে ছেঁচে নিব, তারপরে এগুলোকে এইভাবে ছেঁচে থেতো করে নিতে হবে। একদম ফাইন পেস্ট না। তো এই যে দেখেন আমি একটু থেতো করে নিলাম, আপনাদের দেখাচ্ছি কীরকম। এই যে দেখেন এরকম একটু ছাবা ছাবা, মানে আস্তে আস্তে যাতে থাকে, এইভাবে আমি মরিচগুলা আর টমেটোগুলাকেও থেতো করে নিব। শেষবার এটা ছেঁচার সময় আমি 1 টুকরা আদা দিয়ে দিব। এখানে প্রায় আধা ইঞ্চির মতো আদা আছে, আমি পাতলা করে কেটে নিচ্ছি। আধা ইঞ্চির মতো, মানে ধরেন কত হবে, 1 চা চামচের মতো হবে আদা। এর সাথে একই সাথে ছেঁচে নিব। ছেঁচা হয়ে গেল। অনেকগুলোকে উঠায় নিই। আমার মশলাটা রেডি। এইটাই হচ্ছে মশলা। আমি এখানে 2 চা চামচ সরিষা নিয়ে নিছি, সাদা কিংবা হলুদ সরিষা যেটাই হোক। এগুলোকে আমি মিহি করে বেটে নিব। ইচ্ছা করলে কালো সরিষাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি এখানে 5টা ডিম সিদ্ধ করে কেটে নিছি। কীভাবে কাটছি আপনাদের দেখাচ্ছি। ডিমগুলো নিয়ে ছুরি দিয়ে এইভাবে ফালি ফালি করে কাটতে হবে। ফালি একদম যাতে এই পাশ ওই পাশ না হয়ে যায়। দেখেন আমি একটু বাদ রেখে কাটতেছি। এই পর্যন্ত নিয়ে এইভাবে কেটে এই পর্যন্ত যাতে দাগটা যায়। একদম এই পার হয়ে গেলে যাতে ডিমটা টুকরা হয়ে যাবে, সেই জন্য কিউসটা রেখে আমি কাটতেছি। যে দেখেন কিউসটা রেখে আমি এই পর্যন্ত নিয়ে কেটে রাখতেছি। এতে ডিমের ভিতরে কিছুটা হইলেও মশলা ঢুকবে আর কি। এই যে এইভাবে আমি সবগুলা ডিম কেটে নেব। এখানে কেটে রাখছি, আর 2টা বাদ রাখছিলাম আপনাদের দেখানোর জন্য। সেই 2টাকে আমি এখন একটু কেটে দিচ্ছি। বাস, 5টা ডিম আমার কাটা হয়ে গেল। এখন আমি একটা টিফিন ক্যারিয়ার বাটি নিয়ে এর মধ্যে মশলাগুলোকে দিব। মশলা মানে যে টমেটোগুলোকে করে রাখলাম আমি, এর সাথে একটু পানি দিতে হবে। তো আমি যেটার মধ্যে এটা ছেঁচছি, সেটা হামানদিস্তাটা, ওইটাকে একটু ধুয়ে, গায়েটা লেগে আছে অনেক কিছুই, ওটাকে ধুয়ে আমি পানি দিয়ে দিই। তাহলে এটাও ধোয়া হয়ে গেল, আর সমস্ত মশলাগুলো চলে আসবে এর মধ্যে। 2টা ছোটো সাইজের আলু আমি এরকম চিকন করে ফালি করে কেটেছিলাম, পাতলা পাতলা করে, সেগুলো দিয়ে দিব। মোটা করে কাটলে কিন্তু পরে সিদ্ধ হবে না, তো সেই জন্য চিকন করে পাতলা করে কেটে দিলেই সবচেয়ে ভালো। একটা বড় সাইজের পেঁয়াজ আমি এরকম ফালি করে রেখে দিছি। পেঁয়াজ যার যার পছন্দ মতো দিবেন। হয়তো আমি পুরোটা দিব না, কিছু দেই। পুরোটা দিয়ে রেখে লাভ নাই, এটা আর কোনো রান্না হবে না। দিয়ে এটাকে একটু খুলে দিই। আধা টেবিল চামচ সাদা সরিষা বাটা আপনাদের দেখাইছিলাম, যেটা আমি বাটবো, সেটা বেটে রাখা হয়েছে, ওইটা মিলাই দিব এর সাথে। স্বাদ মতো একটু লবণ মিলাই খেয়ে দেখি, চলবে। একটু ধনিয়া পাতার কুচি, অল্প একটু সরিষার তেল, প্রায় 1 চামচের মতো, 1 চা চামচের মতো, যাতে একটু ফ্লেভারটা আসে আর কি। এটাকে একটু ভালো মতো মিশাই নিই। এখন এর উপর আমি এই ডিমগুলোকে বসাই দিব। ডিমগুলো পুরো ডুবে না থাকলেও চলবে, কারণ এটা যখন সিদ্ধ হবে তখন এর একটু বেড়ে যাবে। বেড়ে গেলে মানে পানিগুলো একটু বেড়ে যাবে, বেড়ে গিয়ে ডিমটাকে কাভার করে ফেলবে। চিন্তার কারণ নাই, এতটুকু থাকলেই চলে। আলুগুলো যাতে খালি দেখবো ডুবে থাকে, কারণ আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায়।
এখন উপরে কতগুলো কাঁচামরিচ লাল মরিচ দিয়ে দিব, দেখতে ভালো লাগবে, ফ্লেভারটা ভালো আসবে। আর এর উপরে দিয়ে দিতে হবে একটু লেবুর রস। একটু দেখে শুনে নিতে হবে যে লেবুটার মধ্যে একটু ফ্লেভার বেশি, সেই ধরনের লেবু দিতে হবে। বাস, আমি এখন এটাকে ঢাকনাটা লাগায় ভাপে বসায় দিব। এই জিনিসটা অরিজিনালি তৈরি হয় হচ্ছে গ্রাম দেশে যখন ভাত রান্না করা হয় তখন ভাতের মধ্যে মাড়ের মধ্যে এটা বসায় দেয়, এই টিফিন ক্যারিয়ারটা সহ, তাতে ভাতও হয়ে যায় আর তরকারিটাও হয়ে যায় এক রান্নায়। তো আমাদের ঢাকা শহরে কেউ ইচ্ছা করলে ভাতের মধ্যে বসায় দিতে পারেন, আর যদি না করতে চান সেই জন্য আমি এখানে একটা বড় সসপ্যানের মধ্যে একটু পানি গরম করে নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসায় নিব। স্ট্যান্ডটা আমি খারাপভাবে এইভাবে বসাবো না, বেশি উঁচা হয়ে যাতে না থাকে, জাস্ট স্ট্যান্ডটা অল্প একটু উঁচা হয়ে থাকে, সেটা আমি উল্টায় বসাচ্ছি স্ট্যান্ডটাকে। এই যে দেখেন এইভাবে হচ্ছে সোজা দিক এই হ্যান্ডেল আলাটা, আর আমি এটাকে এইভাবে দিলে উঁচা হয়ে থাকবে আর এইভাবে দিলে নিচা হয়ে থাকবে। নিচা হয়ে দিব যাতে তলার দিকে প্রায় থেকে থাকে কিন্তু একদম তলায় লেগে না যায়। তার মধ্যে আমি এটাকে বসায় দিলাম। বসায় আমি এখন এটাকে ঢেকে প্রায় 15 মিনিট জাল দিব। এখন চুলার জালটা বেশি ছিল, আমি যেহেতু পানিটাকে ফুটানোর অবস্থায় নিছি, এখন চুলার জালটাকে আমি একদম কমায় দিয়ে সিম্পলি যাতে ফুটতে পারে সেই অবস্থায় রাখবো। বেশি জাল দিলেও কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস থাকবে, কম জাল দিলেও 100 ডিগ্রি সেলসিয়াস থাকবে। অতএব বেশি জাল দিয়ে গ্যাস নষ্ট করে লাভ নাই। দেখেন উপর থেকে দেখাচ্ছে পানি ফুটতেছে, পানি ফুটতে থাকলে আমার চলে। এইভাবে আমি 15 মিনিট এটাকে ভাপ দিব। প্রায় 17-18 মিনিট আমি জাল দিয়ে নিলাম। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিই। বন্ধ করে এটা একটু ঠান্ডা হইলে তারপরে খুলবে। এখন প্রচণ্ড গরম, খোলা মুশকিল হয়ে গেছে, কারণ আলুটাই যা সিদ্ধ করা, ডিম টিম তো সিদ্ধ করাই আছে, আর টমেটোগুলো তো পোড়ানোই আর কি। তো একটু পরে আপনাদের আমি খুলে দেখাচ্ছি, ঠান্ডা হোক একটু ঠান্ডা হওয়ার পরে দেখি আমি এখন খোলা যায় কিনা। এখনও অনেক গরম। হ্যাঁ, এই যে হয়ে গেল আমার ভাপা ডিম। এখন আমি আপনাদের একটা বাটিতে বেড়ে দেখাই। এই দেখেন আমার দারুণ মজার একদম অন্য রকমের ভাপা ডিম রান্না। এটা একটা অসমীয় রান্না, মানে আসামের রান্না। খুব কম তেলে রান্নাটা হয়, আর মেইন এর জিনিসটা হচ্ছে স্মোকি ফ্লেভারটা যে আসে, যেটা আমি পোড়াইলাম টমেটো রসুন টসুন এগুলা, অসাধারণ স্বাদ। যারা একটু ডিফারেন্ট টাইপের খাওয়া পছন্দ করেন একবার বানায় দেখেন। হ্যাপি জোশের একটা আইটেম, কম মশলা কম ঝামেলায় তামা তামা করে গরম ভাত দিয়ে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।